ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে। এবার তৃতীয় পরিচ্ছেদের প্রথম অংশ। পূর্বকথা। ঠাকুর মুক্তকণ্ঠ। ঠাকুর সিদ্ধপুরুষ না অবতার? ঈশ্বরের সঙ্গে কথা, মায়া দর্শন, ভক্ত আসিবার অজ্ঞে তাদের দর্শন, কেশব সেনকে ভাবাবেশে দর্শন, অখণ্ড সচ্চিদানন্দ দর্শন ও নরেন্দ্র কেদার, প্রথম উন্মাদে জ্যোতির্ময় দেহ, বাবার স্বপ্ন, ন্যাংটা ও 3 দিনে সমাধি, মথুরের 14 বৎসর সেবা 1858 থেকে 71, কুটির উপর ভক্তদের জন্য ব্যাকুলতা, অবিরত সমাধি, সব রকম সাধন, এই সমস্ত ব্যাপারে আলোচনা হচ্ছে। ঠাকুর এই কথা বলিতে বলিতে নামিয়া আসিয়া মেঝেতে মহিমাচরণের নিকট বসিলেন। কাছে মাস্টার ও আরও 2-1টি ভক্ত, ঘরে রাখালও আছেন। শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি। আপনাকে অনেকদিন বলবার ইচ্ছা ছিল, পারি নাই, আজ বলতে ইচ্ছে করছে। আমার যা অবস্থা আপনি বলেন সাধন করলেই ওরকম হয়, তা নয়, এতে আমাতে কিছু বিশেষ আছে। মাস্টার, রাখাল প্রভৃতি ভক্তরা অবাক হয়ে ঠাকুর কি বলিবেন উৎসুক হয়ে শুনিতেছেন। শ্রীরামকৃষ্ণ কথা কয়েছে, শুধু দর্শন নয়, কথা কয়েছে। বটতলায় দেখলাম গঙ্গার ভিতর থেকে উঠে এসে, তারপর কত হাসি, খেলার ছলে আঙুল মটকানো হলো, তারপর কথা কয়েছে। 3 দিন করে কেঁদেছি, আর বেদ পুরাণ তন্ত্র এসব শাস্ত্রে কি আছে তিনি সব দেখিয়ে দিয়েছেন। মহামায়ার মায়া যে কি তা একদিন দেখালে। ঘরের ভিতর ছোট্ট জ্যোতি ক্রমে ক্রমে বাড়তে লাগলো, আর জগৎকে ঢেকে ফেলতে লাগলো। আবার দেখালে যেন মস্ত দিঘি পানায় ঢাকা, হাওয়াতে পানা একটু সরে গেল, অমনি জল দেখা গেল। কিন্তু দেখতে দেখতে চারদিককার পানা নাচতে নাচতে এসে আবার ঢেকে ফেললে। দেখালে ওই জল যেন সচ্চিদানন্দ, আর পানা যেন মায়া। মায়ার দরুন সচ্চিদানন্দকে দেখা যায় না, যদিও একবার চকিতের ন্যায় দেখা যায়, তো আবার মায়াতে ঢেকে ফেলে। কিরূপ লোক ভক্ত এখানে আসবে, আসবার আগে দেখিয়ে দেয়। বটতলা থেকে বকুলতলা পর্যন্ত চৈতন্যদেবের সংকীর্তনের দল দেখালে, তাতে বলরামকে দেখলাম, না হলে মিচড়ি এসব দেবে কে? আর একে দেখেছিলাম। জয় ঠাকুর, জয় ঠাকুর।